হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে আজকে টুইন ফ্লেম জার্নিতে ফেমিনাইন মাস্কুলাইনের। আজকের দিনে সাবধানে থাকবে ফ্রেন্ড, 8-এর এনার্জি রয়েছে। কোনো কার্মিক ব্যক্তি ট্রিগার করতে পারে, অনেকের ক্ষেত্রে থিঙ্কিং ট্রিগার করতে পারে, অনেকের ক্ষেত্রে ফেমিনাইন মাস্কুলাইন একে অপরকে ট্রিগার করতে পারো। আজকে ট্রিগার আসার সম্ভাবনা রয়েছে ফ্রেন্ড প্রচুরভাবে, এবং নিজেদেরকে একটু সামলে রাখো। আমি দেখব প্রথমে কি চলছে মর্মস্তিষ্কে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন এবং মাস্কুলাইন প্রাইমারি স্টেজে ফেমিনাইন লাভ, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, প্রেম প্রেম আর প্রেম। আজকে প্রচুর লাভ ফিল হচ্ছে তোমাদের যারা কন্ট্যাক্টে রয়েছ, তোমরা পুরোপুরিভাবে প্রেমে পাগল পুরো। কিন্তু রাগ ইগো রয়েছে এবং সেটা হওয়ার পেছনে থিঙ্কিং, আজকের দিনে থিঙ্কিংয়ের উপর একটু জোর দাও। যারা নো কন্ট্যাক্টে রয়েছ তোমারও প্রচুর লাভ ফিল হচ্ছে এবং তোমার রাগ ইগো মাঝে মাঝে কিন্তু হচ্ছে, এবং আজকে তুমি পুরোপুরি ফুল লাভে রয়েছ, ব্যালেন্সে নিজেকে রেখেছ এবং তোমার রিউনিয়ন হতে চলেছে। অনেকের প্রচুর রিউনিয়ন হবে ফ্রেন্ড। যারা এখনও নো কন্ট্যাক্ট, সেপারেশান চলছে তোমাদের, সেপারেশান দ্রুত এন্ড হবে, দ্রুত 14 তারিখের মধ্যে প্রচুর জনের সেপারেশান এন্ড হবে। তোমার হচ্ছে পুরোপুরিভাবে তুমি বুঝতেই পারবে যে তোমার ফেমিনাইন মাস্কুলাইন দুটো সাইড, যারা 7 চক্র করছো না, তোমরা বুঝতেই পারবে দুটো সাইড পুরো অ্যাক্টিভ রয়েছে, এবং রুট থেকে পুরো ক্রাউন পর্যন্ত পুরো অ্যাক্টিভ। এতে তুমি খুব ভালো করে বুঝতে পারবে যে তুমি ব্যালেন্সে রয়েছো, হাই ভাইব্রেশনে রয়েছো, এবং তোমাদের সেপারেশান দ্রুত এন্ড হতে চলেছে, রিউনিয়ন হতে চলেছে। এবং একাধিক থিঙ্কিং, যেটা আমি আগেই বলেছিলাম যে থিঙ্কিং তোমাকে ট্রিগার করতে পারে, থিঙ্কিং মাঝে মাঝে তোমাকে চাপে ফেলতে পারে। না হলে কিন্তু তুমি প্রচুর ব্যালেন্সে রয়েছ, কর্ম নিয়ে ব্যস্ত রয়েছ, এবং কার্মিক ব্যক্তিকেও ট্রিগারও করতে পারে। আজকের দিনটাই এমন, তোমাকে হয়তো তোমার উইক পয়েন্টে তোমাকে কিন্তু খোঁচা দেবে ফ্রেন্ড, সাবধানে থাকো। কেউ তোমাকে রাগানোর জন্য, বিরক্ত করার জন্য, তোমার এই ব্যালেন্সকে বিগড়ে দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করবে, এবং তোমার তার জন্য হয়তো স্যাড অ্যালোন ফিল করাতে পারে। তুমি মাঝে মাঝে লাভ, এই যে আনকন্ডিশনাল লাভ এনার্জি থেকে তুমি পুরো ডাউনে নেমে যেতে পারো। তার জন্যে কার্মিকের ট্রিগার থেকে সাবধান, এবং তুমি থিঙ্কিংয়ের থেকে সাবধান থাকো। হতে পারে মাস্কুলাইনও ট্রিগার করে দিতে পারে। আজকে কেউ তোমাকে ডিচ করে, কেউ তোমাকে যদি কোনোভাবে কিছু করে, নেগেটিভিটি লেট গো, একসেপ্ট করবে, লেট গো করবে। তাকে নিয়ে যদি থিঙ্কিংয়ে তুমি ফেঁসে যাও কোনো কারণে ফ্রেন্ড, পুরো আজকের দিনটা তোমার ড্যামেজ করে দেবে। আজকের দিনে লাভ তো লাভে থাকো, হ্যাঁ না ফ্রেন্ড। এবার দেখবা হচ্ছে মাস্কুলাইন প্রচুর ওভার থিঙ্কিং করছো আজকের দিনে। কোনো কার্মিক ব্যক্তি তোমাকে হয়তো ট্রিগার করছে, বা কোনো কার্মিক ব্যক্তি তোমাকে আজকাল বিরক্ত করছে, এমনও হতে পারে, যার জন্য কিন্তু তুমি ওভার থিঙ্কিংয়ে প্রচুরভাবে ফেঁসে রয়েছ, এবং তুমি চেষ্টা করছো যে কোনো উপায় হিল করা বা লেট গো করা, কিন্তু কোনো কার্মিক ব্যক্তি তোমাকে প্রচুর ঝামেলা করছে, একদম প্রচুর ঝামেলা করছে, তোমার মস্তিষ্কের উপর প্রেসার ক্রিয়েট করছে কোনো কার্মিক ব্যক্তি। গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকার চেষ্টা করছো ফ্রেন্ড তুমি আজকের দিনে, এবং মাস্কুলাইন তুমি, তোমার ইমোশান ওভারফ্লো হচ্ছে ফেমিনাইনের প্রতি, তোমার কিন্তু ইমোশন ওভারফ্লো হচ্ছে, বা তুমি গভীরভাবে ভাবছো ফেমিনাইনের কথা, এবং ফেমিনাইনের কথা মনে পড়লে তোমার কিন্তু বেশ খুশি আনন্দ ফিল করাচ্ছে আজকাল। রিইউনিয়ন তুমি চাইছো। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো মাস্কুলাইন, তুমি ভাবছো যে ফোন মেসেজ করি একবার, সেপারেশান যে চলছে তোমাদের। যারা কন্ট্যাক্টে রয়েছে তোমাদের কিন্তু বিষয়টা চলছে একটা নর্মাল, যেভাবে হয় লাভ, রাগ, ইগো, ফ্রাস্ট্রেট সব কিছুই একটা মিলেমিশে চলছে, এবং তুমি হয়তো তোমার লাভকে তুমি বোঝানোর চেষ্টা করছো যে কোনোভাবে ফেমিনাইনকে। যারা কন্ট্যাক্টে নেই, মানে সেপারেশানে রয়েছো, তুমি চাইছো যে কোনো উপায়ে ফোন মেসেজ করি, এই রকম একটা এনার্জিতে রয়েছে আজকের দিনে মাস্কুলাইন। আমি দেখব কি করা উচিত, গাইডেন্স।
কি করা উচিত গাইডেন্সে? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন তুমি রিইউনিয়নকে এনজয় করো। ইউনিয়নে রয়েছো, এনজয় করো। কাল কি হবে, পরে কি হবে, জার্নির আগামী কিছু বোঝা যায় না। আগামী কিছু বোঝা যায় না। যখন তখন মোড় ঘুরে যায়, যখন তখন যা খুশি হয়ে যায়, ইউনিভার্স তার করে। তাই আজকের দিনটা যে পুরো এনজয় করো ফ্রেন্ড। ইউনিয়নকে এনজয় করো, লাভকে এনজয় করো। আজকে দারুণ সময় ফ্রেন্ড। বিশেষ করে ফেমিনাইন তোমার ক্ষেত্রে। মাস্কুলাইন তুমি লেট গো করো কার্মিককে। কার্মিক লেসন শেখানোর জন্য আছে। তাদেরকে অতিরিক্ত তুমি অ্যাটাচে যাবে না, বা তাদেরকে নিয়ে অতিরিক্ত ডাউনে যাবে না। তারা তোমাকে কি লেসন শেখাচ্ছে, তোমার উইক পয়েন্টে কীভাবে ট্রিগার করছে, তোমাকে কিভাবে কোন বিষয়ের উপর কাজ করতে দেখাচ্ছে, তুমি অবশ্যই কিন্তু তার উপর কাজ করো। কার্মিকেরা, থার্ড পার্টিরা বা এই ধরনের নেগেটিভ মানুষেরা কখনো ভালোবেসে বলবে না যে বাবা তোমার এইখানে উইক পয়েন্ট রয়েছে, হ্যাঁ না, এমন করবে না। ডাইরেক্ট খিস্তি মেরে দিয়ে চলে যাবে। বুঝতে পেরেছ? আর এমনটাই হয়, এমনটাই হতে থাকে। তাই কার্মিকের কোনো ব্যবহারের ক্ষেত্রে, কোনো কথাতে, কোনো ঘটনা থেকে তুমি একদম ডাউনে বা স্যাড হয়ে যাবে না। কারণ আজকে তোমাকে ডিফ্রেশ একটা এনার্জি ফিল করাতে পারে। তার জন্য সাবধান থাকো, কার্মিকের থেকে ডিটাচে থাকো। 3, 6 এরকম কোনো রয়েছে কার্মিক আশেপাশে। আর ফেমিনাইন তুমি লাভকে এনজয় করো, আর মাস্কুলাইনকে লাভ সেন্ড করো। কারণ মাস্কুলাইন প্রচুর ডিপ্রেস হয়ে রয়েছে, বা আজকের দিনে হয়তো এরকম এনার্জি সারাদিন ফিল করাতে পারে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন উভয়ই কিন্তু একটা ভালো এনার্জি, কিন্তু মাস্কুলাইন তোমাকে কিছু লেসন শিখতে হবে, আর ফেমিনাইন তুমি অবশ্যই তোমার মতো করে এনজয় করো। দুজনের জার্নি, দুজনের একটাই জার্নি, দুটো সোল, মানে একটাই সোল দুটো বডিতে। এনজয় করো বিষয়টিকে এবং লেট গো করে শেখো, জানো, অবশ্যই সামনে এগিয়ে যাও। মিডিলে কি চলছে? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন তোমার আজকে কোনো কার্মিক ব্যক্তি তোমাকে বিরক্ত করতে পারে। কোনো ম্যারিড ব্যক্তি, বিবাহিত কোনো মেল ফিমেল হতে পারে যে তোমাকে বিরক্ত করতে পারে। কোনো ছোট বাচ্চাও তোমাকে বিরক্ত করতে পারে আজকে। তুমি ইনার ওয়ার্ক করো, স্ট্রং থাকো, পজিটিভ থাকো, কর্ম নিয়ে ব্যস্ত থাকো, ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানে থাকার চেষ্টা করো, ব্যালেন্স করার চেষ্টা করো আজকের দিনে। বা তুমি চাইবে ব্যালেন্সকে বানিয়ে রাখার, মন এবং মস্তিষ্ক দুটোকে। ইনার ওয়ার্ক করো, এবং তোমাকে বলা হচ্ছে যে ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানও তোমাকে ফিল করাবে তুমি ইনার ওয়ার্ক যদি করো, এবং তোমার মন মস্তিষ্কে ব্যালেন্সকে বানিয়ে রাখারও তুমি চেষ্টা করে যাচ্ছ। প্রচুর ইমোশনালিভাবে একটা ডাউন ফিল করাচ্ছে, যেই পুরোপুরিভাবে ডুবে রয়েছ, গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছ। তুমি প্রকাশই করতে চাও না যে কতখানি তুমি ডুবে রয়েছ লাভে। তোমার যে মাস্কুলাইনের প্রতি যে কতটা তোমার প্রেম রয়েছে, এটা কিন্তু তুমি খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছো। আর গোয়িং উইথ দ্য ফ্লোতে যে যা হচ্ছে হচ্ছে, হৃদয় যেন অন্যদিকে চলে যাচ্ছে আর মস্তিষ্ক অন্যদিকে চলে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ঝালাফালা করছে, আর এদিকে মন উথাল পাথাল লাভে, কিন্তু মস্তিষ্ক এখানে অন্য কিছু নিয়ে ঝামেলা পাকাচ্ছে। এইরকম একটা সিচুয়েশানে রয়েছো, কর্মতে ব্যস্ত থাকার চেষ্টা করছো গোয়িং উইথ দ্য ফ্লোতে। মাস্কুলাইন কেমন আছো? মাস্কুলাইন তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে একটা কানেকশান জুড়ার চেষ্টা করছো মাস্কুলাইন, এবং তুমি শান্তিতে থাকার চেষ্টা করছো আজকের দিনে। শান্তিতে থাকার চেষ্টা করছো, এবং তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো তোমার এই নেগেটিভিটি, এই বন্ধন থেকে মুক্ত করে দেয়া হোক। তুমি চাইছো নতুন করে শুরুয়াত, রিইউনিয়ন চাইছো। কর্মতেও ব্যস্ত থাকার চেষ্টা করছো মাস্কুলাইন আজকের দিনে। অবশ্যই তুমি ট্রাভেল করছো হয়তো আজকে, কর্মের জন্য হতে পারে, কর্মক্ষেত্রে, জব বিজনেসের ক্ষেত্রে, বা কোনো দরকারে হতে পারে। ট্রাভেলের একটা কিন্তু রয়েছে সম্ভাবনা, ট্রাভেল করছো, এবং তোমার কষ্ট হচ্ছে যে তুমি ভুল জায়গাতে ভুল কিছু করেছো। তোমার মনে হয় তুমি যা করেছো সব রং। বুঝতে পেরেছো? তোমার মনে হচ্ছে সব তুমি রং করেছো, রাইট তোমার কাছে কিছু নেই, সবই তুমি রং করেছো। কারণ যে সকল মানুষের প্রতি তোমার আস্থা বিশ্বাস রেখেছো, তারা তোমার জন্য খুব একটা ভালো কিছু করেনি। তোমার মনে হয় ওরা খুব একটা সুটেবল মানুষ নয়। তুমি সরে যেতে চাইছো এই সকল মানুষের কাছ থেকে, মুভ অন করে যেতে চাইছো, এবং তুমি কিন্তু নিউ শুরুয়াত চাইছো সম্পর্কের ক্ষেত্রে, বা তুমি প্রপোজ করার জন্যে, বা তোমাদের সেপারেশন এন্ডের জন্য পরিকল্পনা করছো।
মাস্কুলাইন, কর্ম নিয়ে ব্যস্ত। আর এই সকল মানুষগুলো যাদেরকে তুমি প্রচুর দিয়েও কিছু পাওনি বিনিময়ে, সেখান থেকে মুভ অনের জন্য পরিকল্পনা করছো। কি করা উচিত? গাইডেন্স, ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন তোমার কি করা উচিত? ব্যালেন্স করো নিজেকে ফ্রেন্ড, ব্যালেন্স করো। আর মাস্কুলাইন, শান্তিতে থাকো ইমোশনালিভাবে। হয়তো অনেকে মাস্কুলাইন তোমরা রয়েছো যে ইনার ওয়ার্ক করতে চাও না। ইনার ওয়ার্ক মানে কি? যে মেডিটেশান করা, এই সকল কিছু। ইনার ওয়ার্ক অনেক কিছু হয়। ইনার ওয়ার্ক যারা মাস্কুলাইন রয়েছে, অনেক সময় মেলরা, অনেক সময় ফিমেলেরা রয়েছে মাস্কুলাইন এনার্জিতে, অনেক কিছুই হয় ইনার ওয়ার্কে। তোমরা খেলাধুলা করতে পারো, কর্মতেও মন দিয়ে, যেটা আমি গতকালই তোমাদেরকেও বলেছিলাম, যে মাইন্ড বডি সোল তিনটি অ্যালাইনে থাকবে এমন কোনো কাজ করো, সেটাই ইনার ওয়ার্ক। এবং সেটা নেগেটিভ কাজ নয় যে তুমি এমন কোনো খারাপ কাজ করছো, মাইন্ড বডি সোল সেখানে সাপোর্ট করছে, কারোর সঙ্গে ফাইট করছো, মাইন্ড বডি সোল সাপোর্ট করছে, এই ইনার ওয়ার্ক নয়। সেখানে নেগেটিভ আরও গেইন করে যাবে। ইনার ওয়ার্ক পজিটিভিটি। তুমি ভজন করো বসে বসে, পজিটিভ কিছু গেইন হবে, নেগেটিভ কিছু নয়। বুঝতে পেরেছো? তো তুমি চিন্তা ভাবনা দিয়ে তোমার চুজ করবে যে কোন কোন বিষয়গুলোতে আমার মাইন্ড বডি সোল অ্যালাইন থাকবে এবং আমি পজিটিভ এনার্জি গেইন করতে পারবো। ইনার ওয়ার্ক সেইভাবেই করো। মাস্কুলাইনকে বলা হচ্ছে পজিটিভ স্ট্রং থাকো, ফেমিনাইনকে বলা হচ্ছে ব্যালেন্স করো। হতেই পারে তোমার মাস্কুলাইন এনার্জি ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কারণ এই সময় যেহেতু এনার্জি, মাস্কুলাইন এনার্জি তোমার অ্যাক্টিভ রয়েছে প্রচুরভাবে এবং ডাউনে রয়েছে ইমোশন মানে ফেমিনাইন এনার্জি, তার জন্য ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে তুমি ব্যালেন্স করো। অবশ্যই তুমি কিন্তু অনেকে তোমার ডাউট হচ্ছে তোমার, যারা মিডল স্টেজে রয়েছে ফেমিনাইন মাস্কুলাইন, যে তুমি এই জার্নিতে রয়েছো কি না। তোমার মনে হচ্ছে যে এসব কিছুই নয়। অনেকে কমেন্টেও জানিয়েছো যে এর কোনো অস্তিত্ব নেই। অবশ্যই অস্তিত্ব রয়েছে ফ্রেন্ড। যারা এই জার্নিতে আবেগন হয়েছে, সোল পারপাস নিয়ে কাজ করছে, এর বিষয়ে 1800 খ্রিস্টাব্দ থেকে প্রচুর বই লেখা রয়েছে, বাইবেলে এর উল্লেখ রয়েছে, এ বিষয়ে প্রচুর কিছু রয়েছে, ইন্টারনেটে প্রচুর দেখবে মানুষ এ বিষয়ে কথাও বলে। অবশ্যই রয়েছে বলে এত কিছু, এটা তুমি মাথায় রেখো। যখন কিছু রটবে, কিছু তো ঘটে, তার মানে তুমি পুরো উড়িয়ে দিতে পারো না। রটনা ঘটনা থেকেই হয়। তো হতে পারে এটা যেহেতু কম সংখ্যক মানুষের জন্য, তো তার জন্যে হতে পারে অনেকে বলে যে এর কোনো অস্তিত্ব নেই, এ সবার জন্য নয়। এ যদি সবার জন্য হতো, যে নাক তো সবার আছে নাক, তো এটা আবার এক্সট্রা কিছু নেই। কিন্তু নাক যদি কারণ একজনের না থাকে, তখন একটা অন্যরকম লাগবে, এই বাবা এই মানুষটার নাক নেই, মানে যেমনটা হয় ঠিক সেরকম। এই যে টুইন ফ্লেম জার্নি সবার জন্য নয়, অল সোলের জন্য নয়। সবাইকে টুইন তুমি ভাবতেই পারো যে হ্যাঁ তুমি টুইন, কারণ তোমার জন্য সোল কন্ট্রাক্টে কেউ রয়েছে, তুমি তাকে ধরে নিতে পারো যে আমার সোল কন্ট্রাক্টে যে রয়েছে সে আমার টুইন। ওকে, তুমি সেটাও মানতে পারো, হ্যাঁ না, সেটা তুমি মানতে পারো। বাট টুইন ফ্লেম যে অ্যাকচুয়ালি জার্নি, সে কিন্তু সবার নয়। একটাই সোল দুটো বডিতে থাকে, এ সবার নয়, এ মাস্টার সোলের কাজ থাকে। আর তুমি তোমার সোল কন্ট্রাক্টে যে রয়েছে সোলমেট হতে পারে, কার্মিক হতে পারে। কার্মিক মানে যে সবাই ঘোরতর খারাপ মানুষ হয় এমন নয় ফ্রেন্ড। যে সোল কন্ট্রাক্টে তোমার রয়েছে তাকেও তুমি ভেবে নাও হ্যাঁ আমার এ টুইন, তুমি সেই অনুযায়ী ভালোবাসো, তার প্রতিও তোমার একটা কানেকশান ফিল হবে, এনার্জেটিকলিভাবে তুমি কানেকশান ফিল করতে পারবে অবশ্যই, কারণ সে তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, সেও তোমার ভালো চাইবে। কিন্তু হিউজ মানুষ তোমার জন্য নয়, এটাও ভাবতে হবে। এবং এগুলো চুজ করা কঠিন। তোমরা অনেকেই প্রশ্নও করো যে আমি কী করে বুঝবো যে আমি টুইন জার্নিতে রয়েছি। অনেক বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বলেছি, আর এটা কেবলমাত্র ইউনিভার্সই তোমাকে বলতে পারে এবং তোমার অন্তরাত্মা, ইনটিউশন। পরিস্থিতি যেমন হোক, যতই তুমি বিভ্রান্তিতে ফাঁসো না কেন, এই কার্মিক ওয়ার্ল্ডের বহু কিছু দেখে, এখন তো ইন্টারনেটের দুনিয়া, তো তুমি সারাদিনে বহু কিছু দেখতে পাবে, যখন তখন তুমি বিভ্রান্তির মধ্যে লুপে ফেঁসে যেতেই পারো। কিন্তু তোমার অন্তরাত্মা সর্বশেষ একটাই কথা বলবে যে এই আমার টুইন হয়। আমার যদি না হয়তো এত কেন হবে, আমার যদি না হয়তো এসব কেন, হ্যাঁ না, তুমি আরও কনফার্ম তখনই হবে যখন তুমি সোল পারপাস পেয়ে যাবে। অনেকে আছে টুইন যারা ইউনিয়ন হয়ে গিয়েছে, পার্মানেন্ট ইউনিয়ন হয়ে গিয়েছে, কিন্তু সোল পারপাস নেই। হয়তো অনেকে করে না, বা হয়তো ইউনিভার্স দেয়নি, হয়তো তাদের ডেস্টিনিতে এই জন্মে কেবলমাত্র হয়তো তার
এই ইউনিয়নকে এনজয় করার জন্য রাখা হয়েছে। হতেই পারে, শব্দ ডেস্টিনি অনুযায়ী না ফ্রেন্ড। তো টুইন ফ্লেম জার্নি অবশ্যই রয়েছে। যে রিয়েলাইজ করেছে সে কোনো দিন অস্বীকার করবে না। আর সে ডিভাইন এঞ্জেল এ প্রত্যেককে অনুভব করেছে, ফিল করেছে যে হ্যাঁ এই শক্তি পাওয়ার রয়েছে। এবং টুইন ফ্লেম জার্নিতে এত কিছু মিস্ট্রি বিষয়, এত কিছু ঘটনা ঘটবে যে নর্মাল মানুষ বিশ্বাসই করবে না। তার জন্যে যে তুমি কনফিউশনে পড়বে না ফ্রেন্ড, যে তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছ, তোমার মন বলছে এই আমার টুইন, তো তুমি একদম কমপ্লিটভাবে মানে 100%-এ তারও বেশি যদি হয় পার্সেন্টেজে, যে হ্যাঁ তুমি টুইন ফ্লেম মন থেকে যদি মেনে নাও। কারণ দেখো অনেক সময় হয় তুমি ডাউট এনার্জিতে রয়েছো যে এ আমার টুইন কিনা, সে আমার সত্যি টুইন কিনা, হয়তো এসব ফালতু। তুমি যে ডাউটে রয়েছ, তোমার মিরর যে সোল সে এই বিষয়টাইকেই মিরর করছে। সে ভাবে এ সত্যি আমার জন্য যোগ্য তো, এ সত্যি আমাকে ভালোবাসে তো, কারণ সেও আশপাশের বহু কিছু দেখছে। তুমি তাকে এক বলছো, সেও তো আনস্টেবল অবস্থায় থাকবে, সেও কনফিউশনে থাকবে। তুমি যদি কনফিউশনে থাকো, সেও কনফিউশনে থাকবে। তুমি এই জার্নিকে একসেপ্ট করছো না, নিজেকে একসেপ্ট করছো না, তো সে কি করে তোমাকে একসেপ্ট করবে? কারণ তুমি আর সে দুজন তো একটাই সোল। তুমি নিজেকে একসেপ্ট করো, ওই ব্যক্তি তোমাকে একসেপ্ট করে নেবে। তুমি জার্নিকে একসেপ্ট করো, সে ব্যক্তি নিশ্চয়ই জার্নিকে একসেপ্ট করবে। বুঝতে পেরেছ? তো কনফিউশনে পড়বে না, মন থেকে চাও তো চাও। ইউনিভার্স তোমাকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বোঝানোর বহু রকম ঘটনাবলীর দ্বারা যে তুমি এই জার্নিতে রয়েছ, তো কেন মানুষের কথাতে বিভ্রান্তিতে ফাঁসবে? তুমি ইউনিভার্সের উপর আস্থা রাখো। ইউনিভার্স যখন আমাকে বলছে তো এটাই রাইট, আমি এত কিছু বুঝি না, বাস সিম্পলভাবে থাকো। এত এনজাইটির মধ্যে ফাঁসবে না, এত লুপে ফাঁসবে না, ঘুরতেই থাকবে, কেউ বাঁচাতে আসবে না, এটা মাথায় রাখো। বুঝতে পেরেছ? নিজেকেই বেরিয়ে আসতে হবে, লুপে কোনোভাবেই ফাঁসবে না। কিছু হলে ইউনিভার্সের উপর সারেন্ডার করে দাও। হয়তো কেউ বলে দিয়েছে যে এই জার্নির কোনো অস্তিত্ব নেই, ফালতু বিষয়, খুঁজেই পাচ্ছ না অ্যান্সার, ঠিক আছে আমার ঈশ্বর জানবে এ আছে কি নেই, আমি অত সব জানি না, আমার কাজ আমি করে যাব, বাস। এক বাক্যে শেষ। তুমি যখন ওইটা নিয়ে ভাবতে থাকবে, তোমার মস্তিষ্ক পেয়ে যাবে সেন্সেশন, তোমাকে 1000 রকম ভিডিও দেখাবে, 1000 রকম মতামতে ফাঁসাবে, 1000 রকম প্রশ্নের মুখে ফেলবে, দিয়ে তোমাকে টায়ার্ড করে দেবে এবং তুমি চাপেই পড়ে থাকবে। তার জন্যে কখনোই যখনই দেখছো যে কোনো বিষয়ে একের পর এক গিট বসে গিয়েছে, তো তাকে তুমি ইউনিভার্সের কাছে ছেড়ে দাও যে আমি পারবো না। সিম্পল বিষয়, বুঝতে পেরেছ? আর এই সব কলাগুলো তোমাকে এই জার্নি শেখাবে, তোমাকে ট্রান্সফার করা হবে। নর্মাল একজন ছেলে মেয়ে থেকে একজন নারী পুরুষে, বা নর্মাল একটা সোল যাকে জন্ম হয়েছ 5টা মানুষের মতো নিয়েছ জন্মই পৃথিবীতে, তুমি মাস্টার সোল, সেই তোমার হায়ার সেলফের সঙ্গে কানেক্ট করানো এ সরল বিষয় নয়। এ অবশ্যই হবে যেদিন তুমি নিজেকে জানতে পারবে, তোমাকে সব বোঝানো হবে, দেখানো হবে। জার্নি তো এটাই, যে তার ডেস্টিনি অনুযায়ী ইউনিভার্স তাকে সেই সকলগুলো একের পর এক দিয়ে যাবে। তাই চাপ নেবে না। গাইডেন্সে যে বলা হচ্ছে ফ্রেন্ড, অবশ্যই ফেমিনাইন তুমি নিজেকে ব্যালেন্স করো, মাস্কুলাইন ইনার ওয়ার্ক করো। এবার দেখব আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মাস্কুলাইন ফেমিনাইন আজকের দিনে পুরো নেগেটিভ চাপের মধ্যে ডেভিল অ্যাটাক হতে পারে। ফেমিনাইন আজকে এইটার এনার্জি রয়েছে, সাবধানে থাকবে, ডেভিল অ্যাটাক হতে পারে। ওরাকে লক করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। ডেভিল অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্যে মন মস্তিষ্কে চিন্তাভাবনা, চাপ, এনজাইটি হতে পারে। এবং তুমি অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করো আজকের দিনে, আর নিয়ন্ত্রণ করারও চেষ্টা করে যাবে, আর ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবে। কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ট্রিগার করতে পারে আজকের দিনে, এবং তার জন্য তোমার অতীত নিয়েও প্রচুর কষ্ট হতে পারে। আজকের দিনটাতে তোমাকে সাবধানে থাকতে হবে। আজকে ডেভিল অ্যাটাক করবে কোনো মেল বা ফিমেল ব্যক্তি দ্বারা, হতে পারে কোনো ড্রিম ঘটনাবলী, কোনো কিছুর দ্বারা আজকের দিনের ডেভিল অ্যাটাকের সম্ভাবনা রয়েছে। আবার স্টেজে ফেমিনাইন, সাবধানে থাকো,
কোনো কার্মিক ব্যক্তি ট্রিগার করবে তোমাকে, ডিপ্রেস, স্যাড, অ্যালোন। যেহেতু তুমি বুঝে গিয়েছো, ইউনিভার্স তোমাকে বার্তা দিয়েছে যে আজকের দিনে কেমন কাটতে পারে, তো তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। কোনো পরিস্থিতি হলে সেখানে তুমি ইনভলভ হবে না, বাস, ক্লিয়ার। বুঝতে পেরেছো? মাস্কুলাইন আজকে স্ট্রং রয়েছে, পজিটিভ, পুরোপুরিভাবে স্ট্রং, হাই ভাইব্রেশনে রয়েছে। আরও কি চলছে মাস্কুলাইন? তুমিও হেডেক নিচ্ছ, হয়তো তোমাকেও কার্মিক কেউ ট্রিগার করছে, এমনও হতে পারে। জাস্টিসের জন্য তুমি প্রস্তুত হচ্ছ, স্ট্রং রয়েছ, একদম নিজের পাওয়ারে, নিজের মতো পুরোপুরি রয়েছ। তোমার লাইফে কিছু একটা মেজর পরিবর্তন হচ্ছে এবং কিছু একটা বাউন্ডারি রয়েছে যেগুলো নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো। মাস্কুলাইন আজকে হয়তো তোমাকে কেউ হয়তো বলেছে, কোনো ট্রিগার দিয়েছে, যেটা তোমার মনে হয়েছে বা তোমার ভেতর থেকে একটা ইনার ভয়েস হয়তো বলছে যে তুমি জাস্টিস দাও ফেমিনাইনকে, বা তোমার ন্যায় করা উচিত, কিন্তু তুমি খুঁজে পাচ্ছ না কীভাবে করবে। এবং তুমি নিজের পাওয়ারে ধীরে ধীরে তুমি ট্রান্সফার হচ্ছ, তোমার নিজের যে তোমার হায়ার সেলফে, তুমি যে একটা ডিভাইন মাস্কুলাইন মাস্টার সোল, সেই জায়গাতে তুমি ট্রান্সফার হচ্ছ। তোমার চিন্তা ভাবনার বদল আসছে। তুমি পরপর সেই অন্ধকার জগৎ, আগে হয়তো এডিকশান, নিড, বহু কিছু ফ্যান্টাসিতে তুমি ইনভলভ ছিলে, ধীরে ধীরে তুমি ট্রান্সফার হয়ে আলোর জগতে যাচ্ছ। তোমার মধ্যে ডিভিনিটি পাওয়ার, তোমার চিন্তা ভাবনার চেঞ্জ হচ্ছে। কোনো ব্যারিকেড, ব্লকেজ তোমাকে হয়তো চাপ তৈরি করাচ্ছে, সেগুলো নিয়েও তুমি হয়তো গভীরভাবে ভাবনা চিন্তা করে যাচ্ছ আজকের দিনে। এই রকম এনার্জিতে রয়েছ, কিন্তু স্ট্রং রয়েছ, পজিটিভ রয়েছ। আমি দেবো গাইডেন্স ফেমিনাইনের এবং মাস্কুলাইনের। ফেমিনাইন ডেভিল অ্যাটাক হতে পারে, যেটা হবে না ফ্রেন্ড, ডেভিল অ্যাটাক। তুমি ব্যালেন্সে থাকো, একদম গাইডেন্স তো সেই অনুযায়ী আসবে। ডেভিল অ্যাটাক হচ্ছে মানে ব্যালেন্স করো নিজেকে। আর মাস্কুলাইন, তুমি চুপচাপ শান্তিতে থাকো, ইনার ভয়েসকে শোনো। তুমি চেষ্টা করো মেডিটেশান করা, মানে সব থেকে ভালো কথা যে মেডিটেশান করার সময় না পেলে অবশ্যই নিজেকে শান্তিতে রাখার, ব্যালেন্স করে রাখার চেষ্টা করো। আর ফেমিনাইন অবশ্যই নিজেকে ব্যালেন্সে রাখা, দুজনেই ব্যালেন্সে রাখার চেষ্টা করো, ঠিক আছে? আর ফেমিনাইন সাবধানে, আজকে ডেভিল অ্যাটাক হতে পারে, যা কিছু হবে ডেভিল অ্যাটাক। কখনো ডেভিল অ্যাটাক ভাবতে যাবে না। সবসময় যেন তুমি তোমার ঈশ্বর আল্লাহর নাম জপ করতে থাকো। ডেভিলের মানে বাপ ঠাকুরদা যদি থাকে, সে সব ভয় পালাবে, হ্যাঁ না? নাম তো নাও বজরং বলের, নাম তো নাও তোমার কৃষ্ণ, রাধা, শিব শক্তির, তোমার ঈশ্বর আল্লাহ, তুমি যে ধর্মেই থাকো, নাম নিতে থাকো, নাম স্মরণ করে যাও। ডেভিল কেন, ডেভিল কেউ থাকতে পারবে না, যতই আসুক আসবে, তোমাকে টাচই করতে পারবে না। ওরা লক করো, সকাল থেকে চেষ্টা করো দিনে হয়তো 2-3 বার ওরাকে লক রাখার চেষ্টা করো। এবং তুমি জলে সামান্য নুন মিশিয়ে স্নান করো আজকে। আর চেষ্টা করো অবশ্যই ঈশ্বর আল্লাহর নাম জপ করে রাখার। বুঝতে পেরেছো? হাই ভাইব্রেশনে থাকো, পজিটিভ থাকো। আর মাস্কুলাইন, তুমি নিজেকে ব্যালেন্স করো। তো আজকের দিনে এই রকম চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এনার্জি। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।